ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 2রা আশ্বিন 1325। রাত প্রায় 8:30। মায়ের তক্তাপোষের পাশের নিচে মাদুর পাতা হয়েছে। মা শোবার উদ্যোগ করছেন। আমি যেতেই বললেন, এসো এসো, আমার কাছে এসে বসো। একে একটু মিষ্টি দিয়ে জল খেতে দাও তো সরলা, সারাদিন খেটে আবার এই ছুটে আসছে। আমি জল খেতে আপত্তি করলুম, কিন্তু তা কানেও তুললেন না। বললেন, দেহের প্রতি একটু নজর রাখতে হয় মা। সুমতি 3 ছেলের মা হয়েই যেন বুড়ি হয়ে গেছে। মা তার আমবাতের কথা তুলে বললেন, এ কি হলো মা? লোকের হয় যায়, আমার যেটি হবে সেটি আর যেতে চায় না। ঠাকুর যে বলতেন, যত লোকে রোগ শোক দুঃখ তাপ নিয়ে কত কি করে এসে ছোঁয়ে, সেই সব এই দেহে আশ্রয় করে। তা ঠিক মা, আমারও বোধহয় তাই হবে। ঠাকুরের তখন অসুখ। কে সব ভক্তেরা মায়ের ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল, তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে। ঠাকুর বলতে লাগলেন, দেখেছ কি অন্যায় করলে, জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে। আমি তো ভয়ে মরি, ভাবি এই অসুখ কি জানি কি হবে। এ কি বাপু, কেন ওরা এমন করলে? ঠাকুরও তখন বারবার তাই বলতে লাগলেন। কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে, তখন আমাকে বললেন, দেখো এরপর ঘর ঘর আমার পুজো হবে, পরে দেখবে একেই সব মানবে, তুমি কোনো চিন্তা করো না। সেদিনই আমার বলতে শুনলুম। কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার বা আপনার শরীর দেখিয়ে এই এর। সংসারে কত রকমের লোক সব দেখলুম। ত্রৈলোক্য আমাকে 7টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দিনু খাজাঞ্চি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে। আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তার সঙ্গে যোগ দিলে। নরেনও কত বলেছিল, মায়ের ও টাকাটা বন্ধ করো না, তবু করলে। তা দেখো ঠাকুরের ইচ্ছায় অমন কত সাতগণ্ডা এলো গেল। দিনু ফিনু সব কে কোথায় গেছে। আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি, কেনই বা হবে? ঠাকুর আমাকে বলেছিলেন, আমার চিন্তা যে করে সে কখনো খাওয়ার কষ্ট পায় না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।